বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। ডক্টর বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে প্রশ্নটি করতে চাই, ডিজেলে ১ টাকা ২৫ পয়সা এবং অকটেন ও পেট্রোল লিটারে কমানো হয়েছে ৬ টাকা, যেটা আমরা জানি। তো তেলের এই দাম কমানো যথেষ্ট বা যৌক্তিক মনে হচ্ছে কিনা আপনার কাছে? জি, আমার মনে হয় তেলের দাম কমানোটা যৌক্তিক এই কারণে যে তেলের দাম যে গত কয়েকবার যে বৃদ্ধি করা হয়েছে সেটা সেটা সে সময়ে অনেকেই অযৌক্তিক মনে করেছিলেন। সুতরাং এটা আশা করা ছিল যে ভবিষ্যতে এটা আবার অ্যাডজাস্ট করা হবে এবং নিম্নমুখী অ্যাডজাস্ট করার কথাও বলা হয়েছিল যে সময় উপযোগী হলে। তো সেই সূত্রে আমার মনে হয় এটা যথার্থ হয়েছে যে তেলের দামটা কমায় বর্তমানে এটাকে একটি স্বস্তিপূর্ণ। ডক্টর বদরুল ইমাম, আমাদের একটু শুনতে সমস্যা হচ্ছিল। আবারও আপনাকে যে জিনিসটি জানতে চাচ্ছি সেটা আবার একটু বলছি, যে ডিজেলে ১ টাকা ২৫ পয়সা এবং অকটেন ও পেট্রোলের লিটারে কমানো হয়েছে ৬ টাকা। তো এটা যথেষ্ট যৌক্তিক মনে হচ্ছে কিনা আপনার কাছে, বা যথেষ্ট মনে হচ্ছে কিনা এই বিষয়ে আপনি বলছিলেন। তো আপনি দয়া করে এটি কন্টিনিউ করবেন। আপনার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি আবারও বলছি যে প্রশ্নটি আসলে করা হয়েছিল যে যেই দামটা আসলে কমানো হয়েছে ডিজেল, পেট্রোল এবং অকটেনে, সেটা আসলে যথেষ্ট কিনা আপনি বলছিলেন যে হ্যাঁ, সেটি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে। তো এই বিষয়টি আসলে আমাদের শুনতে একটু প্রবলেম হচ্ছিল অডিও ইস্যুর কারণে। তো আপনি এটি কন্টিনিউ করবেন প্লিজ। জি, বর্তমানে যে মূল্য পুনর্নির্ধারণের ক্ষেত্রে যে ডিজেল এবং অক্টেনের দাম যে কমানো হয়েছে এটা আমার মনে হয় যৌক্তিক। তার কারণ ডিজেল, বিশেষ করে ডিজেলের দাম গতবার কয়েক ধাপে বাড়ানোর ফলে এটা এটা একটা জনজীবনে এর একটা নেতিবাচক প্রভাব পড়েছিল। আমরা জানি যে ডিজেলের দাম বাড়লে এটার প্রভাব মানে সর্বক্ষেত্রে কমোডিটির উপরে এটা পড়ে এবং এটা এক্সপেক্টেড করা ছিল যে সময় আসলে এই দামটা আবার কমায় দেওয়া যাবে, হবে এই ধরনের মানে আশাবাদও দেওয়া হয়েছিল জনগণকে। তো সেই সূত্রে আমার মনে হয় ডিজেলের দামটা এখন কমানোটা যৌক্তিক হয়েছে, এটা এক্সপেক্টেড এবং এটা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে বলে আমি মনে করি। জি ডক্টর বদরুল, যে আপনি অবশ্যই বলছেন যে এটা যৌক্তিক এবং যথেষ্ট, কিন্তু ডিজেলের দাম কি আরেকটু কমানো যেত কিনা, এবং কমলে তা পণ্য পরিবহন খরচ কমার সাথে অন্যান্য নিত্য পণ্যের বাজারে যেগুলো আছে সেগুলোর দামের উপর প্রভাব ফেলতো কিনা? এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ পরিবহন ক্ষেত্রে দেখা যায় যে একবার দাম বাড়ালে সহসা তারা দাম কমায় না। সুতরাং অল্প পরিমাণ কমালে পরিবহনের দাম কমবে কিনা সেটা এখনো দেখাবার বিষয় আছে। এটা যদি আরো একটু ভালো করে কমানো হতো, আরো একটু পরিমাণে কমানো হতো, তাহলে এই পরিবহনের ক্ষেত্রে একটা চাপ থাকতো যে ডিজেলের দাম তো অনেক কমে গেছে, কমানো হবে না কেন। সুতরাং এখন এইটা দেখার বিষয় যে পরিবহন ক্ষেত্রে এইটার প্রভাব কিভাবে, এটার পজিটিভ প্রভাব আসে কিনা। তো এটা দেখার বিষয়, এখন দেখতে হবে। যেটা আমার মনে হয় যে পরিবহন ক্ষেত্রে এটা দাম বাড়ালে যখন পরিবহনের দাম বাড়ে, এটা কমালেও সেই পরিমাণ কমানো উচিত বলে আমি মনে করি, বা এটাই যুক্তি। কিন্তু এটা অল্প পরিমাণ কমালে এই ধরনের একটা স্টেপ তাদের পক্ষ থেকে আসতে পারে, যেটা অল্প পরিমাণ কমানো হয়েছে সেই ক্ষেত্রে আমরা এইটা আর কমাবো না, বা এই ধরনের একটা মানে অবস্থার সৃষ্টি হতে পারে। সুতরাং আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি দামটা আরো একটু কমানো হতো, তাহলে এই পরিবহনে কমানোর ক্ষেত্রে আমরা আরো একটু সুনিশ্চিত হতে পারতাম, বা জোরদার দাবি মানে করা যেত। জি, ডক্টর বদরুল ইমাম, আপনার মূল্যবান মতামত ও পরামর্শের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।